সন্দীপ বলছে এখন তার মনে পড়েছে তার ভুল হয়ে গেছে, তার ভুল হয়ে গেছে, সে এখন চাইছে যে সংসার করতে। কেন রে? ওয়াইটিতে আননেসেসারি প্রচুর কথাবার্তা হচ্ছে। আননেসেসারি মানে আননেসেসারি মানে ওই যে কথায় আছে না যে তোমাকে যদি আমি যুক্তি দিয়ে যদি তোমাকে আমি না থামাতে পারি তাহলে কিন্তু আমার একমাত্র হাতিয়ার হলো নোংরামি। ওয়াইটি কিন্তু খুব সহজ উপায় এই জিনিসটাকে বেছে নেয়, খুব সহজ উপায় বেছে নেয় যে তোমাকে যদি আমি যুক্তির দ্বারা বধ করতে না পারি তোমাকে কিন্তু আমি মানে নোংরামির দ্বারা বধ করব, যেখানে তোমাকে আমি যতটা পারবো কদাকার নোংরামিতে মানে নামানোর চেষ্টা করব। আর সেইটা করতে গিয়ে তুমি ভাই কোথাও না কোথাও মুখ বন্ধ করার চেষ্টা করবে বা এটসেট্রা এরকম ধরনের করার চেষ্টা করবে। আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্ট্রোভার্সিটাকে বন্ধ করতে গিয়ে বা যাতে আমরা ওই একটা মায়ের বিষয়ে কোনো রকম কোনো বক্তব্য না রাখি সেইটা করতে গিয়ে ভাড়া করা যে কিছু এখন সারমেয় রাখা হয়েছে, ভাড়া করা, হ্যাঁ তাদেরকে ভাড়া করেছে কারণ হচ্ছে তারা যেভাবে মানে লেগে পড়েছে, নৈতিকতা তো তাদের মুখে বিন্দুমাত্র মানায় না। কারণ সত্যি কথা বলতে তারা প্রচুর পরিমাণে নৈতিকতার বাণী ঝাড়ে যে তারা সৎ নৈতিক, না ঠিক আছে, এরকম ভুল ধারণা নিয়ে প্রত্যেকেই বাঁচার অধিকার আছে, ভাই বাঁচুক না, অসুবিধা কী আছে, কথাটা সেটা না। কথা হচ্ছে যার বিষয় তারা কোমর বেঁধে নেমেছে বা অন্যদের মুখ বন্ধ করার জন্য তাদেরকে কাদা ছেটানোর চেষ্টা করছে, তো এটা বুঝতে পারছে না অলরেডি মানে ঘেটে রায়তা ফেলাকে রাখা হয় পুরো একদম ওই একটি মানে। তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা কমিউনিটি পোস্ট দেখলাম এক দিদিভাই, বেসিক্যালি ওই দিদিভাই আমাদের একজন খুব ভালো ভিউয়ার্স, সন্দীপের খুব ভালো ভিউয়ার্স, আমাদের প্রত্যেককে উনি ফলো করেন, দেখেন। তো উনি যথেষ্ট একজন ভদ্র সভ্য, বলছি না ভদ্র সভ্য মানুষরা সব জায়গায় মুখ মারে না, জায়গা বুঝে তাদের ভাষা তাদের পরিচয়। নাহলে দেখো না ওয়াইটিতে যদি সবচেয়ে মানে নিজের যে সহ্যের বাঁধ ভেঙে নিজের ভদ্রতাকে কোথাও না কোথাও একটু হলেও ত্যাগ করে তারা বলতে বাধ্য হয়েছে, এরকম দুটো মানুষকে তো ওয়াইটিতে আমি খুব পরিমাণে দেখতে পাই। এক তো হচ্ছে আমাদের মিলি দিদিভাই, লিভিং উইথ মিলির মিলি দিদিভাই, তার যে স্ট্যান্ডার্ড, তার যে চিন্তাধারা, তার কথাবার্তা সেটা অন্যরকম, কারোর সাথে যায় না। আরেকজন হচ্ছে আমাদের দোলা দিদিভাই, দোলা দিদিভাইও কিন্তু প্রচণ্ড পরিমাণে, দেখো এরা কিন্তু আমার থেকে বয়সে বেশ অনেকটা বড়, কিন্তু যেহেতু আমরা একই সাথে একই ফিল্ডে কাজ করি তো তারা কিন্তু আমার দিদিভাইয়ের মতন আর যথেষ্ট যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে তাদের এক্সপিরিয়েন্স দিয়ে তারা কিন্তু খুব সুন্দরভাবে জিনিসগুলোকে বিচার বিবেচনা করার চেষ্টা করে। সেখানে দাঁড়িয়ে সেই মানুষদের মতনই আরেকজন আমাদের দিদিভাই আছে যিনি কিনা খোদ নিজে একজন ভালো একটা বিজনেসের সাথে জড়িত, প্লাস উনি আমাদের রেগুলার বেসিকের ওপর ভিডিও আমাদের সবার দেখে, যারা কিনা সন্দীপকে আমরা সাপোর্ট করি। দেখো সন্দীপকে আমরা সাপোর্ট করি মানে কোনো ক্ষেত্রে আমরা কিন্তু সন্দীপের অন্যায়গুলোকে মেনে নিই না। সন্দীপ যখন ভুল করে সেই ভুলগুলোকে আমরা কিন্তু রেকটিফাই করি বা চোখে আঙুল দিয়ে তাকে দেখিয়ে দিই। আর যারা রীতিমতন সেই একটা বাচ্চার মাকে মানে একটা মাকে যারা সাপোর্ট করছে, অ্যাকচুয়ালি তাকে মা বলতে তো বাধে, তবুও ঠিক আছে, তো সেই একটা মাকে যারা সাপোর্ট করছে তারা কিন্তু ভালো মন্দ দোষ গুণ সমস্ত কিছুকে উপেক্ষা করে তাকে সাপোর্ট করে যাচ্ছে, যে এটাই যে তার কোনো ভুল হতে পারে না, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, সেরকমই আমরা দুদিন আগে শুনেছি যে এই যে মেসোমশাইয়ের নামে একটা কদর্য অপবাদ দেওয়া হয়েছে যে উনি কিনা ওনার বৌমার ওপরে কুনজর রাখেন, ঠিক আছে। তো যে দিদিভাই আমাদের দেখেন ওনার একটা কমিউনিটি পোস্ট দেখলাম, বিকজ ওনার একটা ছোট্ট চ্যানেল আছে বাট উনি ওগুলোতে অ্যাক্টিভ না, বাট উনি ওটাকে চ্যানেল ক্রিয়েট করে উনি ওখানে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, যেটা স্ক্রিনশট আমি দেখলাম। সেখানে উনি মেনশন করেছেন কিছু পার্টিকুলার চ্যানেলদের, যেখানে উদ্দেশ্য করে উনি বলেছেন একটা চ্যানেলকে তো প্রচণ্ড পরিমাণে, দুটো চ্যানেলকে মেন উদ্দেশ্য করে বলেছেন, আমি আর এখানে নাম বলছি না, তার মধ্যে একটা গামলার এইটুকু বলে দিলাম। উদ্দেশ্য করে এটাই বলেছে যে যে পরিমাণে কদাকার কথা ছড়ানো হচ্ছে সন্দীপের বাবার নামে, আজকে যদি সেটাকে প্রমাণ করতে না পারে সেটার এগেনস্টেও কিন্তু লিগাল অ্যাকশান নেওয়া যেতে পারে, ঠিক আছে। কারণ আননেসেসারি আমি কারোর নামে বলতে পারি না। যেরকম আমার দুটো সন্তানের ক্ষেত্রে বলা হয়েছে যে তাদের বাবা আমার হাজব্যান্ড না, তো সেখানে কিন্তু আমি যদি এখন গিয়ে অ্যাপ্লাই করি, যেখানে আমার অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে, যাই হোক, তো যেখানে যদি আমি গিয়ে বলি সেখানে কিন্তু মানে আমি নিজে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে
আমি যখন 164 ইয়েস 164 মিনস হচ্ছে যে এফআইআর করার পরে কিছু আমাদের জবানবন্দি ম্যাজিস্ট্রেটের কাছে দিতে লাগে। তো সেটা যখন আমি দিতে গেছি, আর আমি যখন ম্যাজিস্ট্রেটের কাছে সমস্ত বিষয়টা পার্টিকুলার একটা মানুষের নামে আমি যখন বলছিলাম, একটাই আমার মেন টার্গেট মিনস তার নোংরামি সেই লেভেলে। তো যখন আমি বলছিলাম, ম্যাজিস্ট্রেট একটা করে লেখা লিখছেন, উনি যেহেতু আমরা একা দুজনে ছিলাম, অন্য কাউকে ওখানে অ্যালাউ করে না, তো উনি লিখছেন, আর সার্টেন একটা পয়েন্টের ওপর উনি এসে আমার দিকে খালি এরকমভাবে তাকিয়ে আমাকে বলছে, কাঁদছেন কেন? আমি বললাম যে না ম্যাডাম, কিছু জিনিস তো হার্ট করে। তো সেখানে বলছে যে আপনি সাইকো বোঝেন, মেন্টাল পেশেন্ট বোঝেন? আমি বললাম হ্যাঁ ম্যাম, অবশ্যই বুঝি। বললো এদের কথায় আপনি চোখের জল ফেলছেন? এরা বিচার করবে, এরা বিচার করবে, এদের জন্য আপনি চোখের জল ফেলছেন? বলে উনি হেসেছেন। তা ওখানে পরিষ্কারভাবে ক্যারেক্টারটা, উনি একজন ম্যাজিস্ট্রেট হয়ে, না উকিল না কিছু, উনি একজন জজ সাহেবা হয়ে, উনি কিন্তু একজন বিচারপতি হয়ে উনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন যে এরা হচ্ছে মেন্টালি ডিসেবল, ঠিক আছে? সুস্থ মানসিকতার এরা না, এরা হচ্ছে সাইকোপ্যাথ টাইপের, ঠিক আছে? তো এদের কথায় আবার কেউ করে, যাই হোক, ঠিক আছে, এটা জাস্ট আমার একটা বলার ছিল তাই বললাম। এবার কথাটা হচ্ছে সেরকম কিন্তু তোমার বর্তায় যে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে যে তুমি জানলে কি করে যে এরা যে বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে, এই বাচ্চাগুলোর বাবা এরা এটা একটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় কথা, যেটা সন্দীপের বাবার উদ্দেশ্যে বলা হচ্ছে, এটার উপরও একটা ঘোরতর মানে স্টেপ নেওয়া যেতে পারে। সেখানে কিন্তু পরিষ্কারভাবে তোমাকে বলতে হবে যে তুমি কি করে জানলে যে তার কুনজর, এনি প্রুফ, এনি যে কোনো একটা বিষয়ের উপরে পার্টিকুলার ভরসা করে সেটাকে মানে বেঁকিয়ে তেড়িয়ে মুড়িয়ে চুড়িয়ে তুমি একটা অন্যরকম কথা প্রেজেন্ট করছো, তো সেইটা তো তাকে বলতেই হবে। এই জিনিসটা তো একদম আমি সন্দীপকে বলবো এই বিষয়টার উপর একদম নজরদারি করতে, যদি জিনিসটাকে না ঘাটাতে চায়, এটা একটা গামলাকে জানান দাও। কারণ গামলার সাহেব পুরোপুরি আছে এই ধরনের নোংরা মন্তব্যতে, তো ও বুঝতে পারছে না যে ওখানে ও যেখানে খোদ মানে আইনি ব্যবস্থার সাথে জড়িত, তার মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে এরকম ধরনের কথা বলছে। যদি সন্দীপের হয়ে আমরাও কিছু আননেসেসারি কথা বলি, সেটাও যদি ভুল খাতায় যায়, তাহলে গামলার হয়ে বলা কিছু মানুষের কথাও কিন্তু ভুল খাতাতেই যাবে, এটা মাথায় রাখা উচিত। তো যথারীতি সেটা দেখলাম। এইবার আমি দুটো কথায় বলি। আমি এই ভিডিওটা শুরু করার আগে যে পার্টিকুলার যে ভিডিও ক্লিপসটা শুনলে তোমরা, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বোঝা গেল যে কি বলে ওটাকে, যে একটা পয়েন্টে বলা হচ্ছে, একটা জায়গায় আমি শুনেছি যে সন্দীপ নাকি কোনো সময় একটা লাইভ হয়েছিল, সেই স্ট্রিম লাইভে আমাদের গামলা রানী উঠে সেখানে বলেছিল যে সন্দীপ তো আমাকে একবারও পার্সোনাল কল করেনি, পার্সোনাল কল করে কিছু ঠিক করার চেষ্টা করেনি। আর তারপরে ওর যারা সারমেয় আছে তারা তো অল টাইম বলে যে মেয়েটাকে একটা সুযোগ দেওয়া হয়নি। আর আমাদের কিন্তু ফিশকষা মাসি হচ্ছে ড্যাশ মাসি, ড্যাশ যে উনি কী ভালোবাসেন, ড্যাশ 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 ড্যাশ। তো যাই হোক, এই ড্যাশ মাসি কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে ওনার এটা যে না, মেয়েটাকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল একটা বারের জন্য। তো সেইখানে একই মুখে 10 রকমের কথা হয়ে যাচ্ছে। গামলা একটা স্ট্রিম ইয়ার্ডে উঠে সেখানে সে বলেছে যে আমাকে সন্দীপ কিন্তু পার্সোনাল ফোন করেনি, কিছু জানার চেষ্টা করেনি, কিছু আলোচনা করেনি। আবার উল্টো দিকে যখন সদ্য যখন বাতকুল্লা থেকে চলে এসে 10 দিনের মাথায় যখন ও কাঁদতে একটা ভিডিও দিয়েছিল, সেখানে কিন্তু ও খোদ নিজে বলেছিল যে আজকে, এরকম করে বলেছে যে আজকে কিন্তু আমাকে সন্দীপ ফোন করেছিল। আজকে ওর মনে হচ্ছে, সেদিন মনে হয়নি। হ্যাঁ দেখো, রাগ দুঃখ সংসারের এটা অংশ। আজকে এইটা নেসেসারি, একটা স্বামী স্ত্রীর মধ্যেই কথা হচ্ছে, তো স্ত্রীর অভিমান সেটা সে বোঝাচ্ছে যে 10 জনের সামনে আমাকে যখন বললি তোর চিন্তা হয়নি যে আমাকে না দেখালে তোর এই হবে না সেই হবে না। সেরকমই সন্দীপেরও সেই সময় হাজব্যান্ড হিসাবে বউয়ের ওই জিনিসটা মানতে পারেনি, সেও সেখানে আউটবাস, দুজনেরই এই জিনিসটাতে পুরো বোঝা যাচ্ছে সন্দীপ পার্সোনাল ফোন করেছিল, আসতে বলেছিল, ফিরে আসতে বলেছিল সংসারে, শুধুমাত্র ভার্চুয়াল জগতে কোনো রকম প্রুফ রেখে যাবে সেটার জন্য না। এটা খোদ গামলার মুখ থেকে বলা কথা। একই মুখে গামলা কি করে 10 রকমের কথা বলতে পারে? এমনিতেও মিথ্যে কথা প্রচণ্ড পরিমাণে বলে, সেটা আমরা সমস্ত জায়গায় প্রমাণ পেয়েছি। তার সাথে সাথে যেভাবেও এই ধরনের মন্তব্যগুলোকেও মানে ডিস্ট্রিবিউট করছে, খোলা ছুট দিয়ে রেখেছে, এই ধরনের কথাবার্তা বলো আমার শ্বশুর শাশুড়ির নামে, হতেই পারে আমার তাদেরকে পছন্দ না, তার মানে যে জিনিসটা না সেই জিনিসটা বলে আমি করবো। যাই হোক, এই জিনিসগুলোর তো ব্যবস্থা ওরা সেটা করে নেবে, সেটা তো আশা করি বোঝাতেই পারছি। যাই হোক, এটাই হলো ব্যাপার। একই মুখে 10 রকমের কথা উঠছে, আর যারা এই জিনিস নিয়ে মাতব্বরি করছে মানে গামলার পাশে থেকে,
তারাও নিজের মূর্খামির পরিচয় বারবার দিচ্ছে। যাই হোক, ভালো থাক, এইভাবে মূর্খামি করে করেই জীবন কাটুক তাদের। আজীবনটা তো অর্ধেক জীবন তো কেটেই গেল, বাকি পড়ে রইল জীবন, সেইটুকু ওইভাবেই কাটিয়ে দিই। নোংরামি না করে কাটালে তো যাই হোক না, সবারই একটা নিড থাকে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।